আজকে আমরা আলোচনা করব যে সঠিক শিক্ষার উপায় কি, কিভাবে সঠিক শিক্ষা সম্ভব। তাহলে সঠিক শিক্ষা কিভাবে লাভ করা যায়? সঠিক শিক্ষা লাভ করতে গেলে দেখতে হবে আমাদেরকে সঠিক দিশা কে দেখায়। তাহলে সঠিক দিশা দেখাতে পারে শব্দ, শব্দই পারে সঠিক দিশা দেখাতে। তাহলে শব্দ কিভাবে সঠিক দিশা দেখাবে? প্রথমে আমরা কি করব, একটা শব্দ নেব, শব্দের স্থান খুঁজব, তারপর শব্দের গুণ। তাহলে শব্দের নাম, তারপর শব্দের স্থান, তারপর শব্দের গুণ। এই নাম, স্থান, গুণ তিনটা এক সারিতে এলেই শব্দটি সম্পূর্ণ, তখনই শিক্ষা সম্পূর্ণ হয়। যেমন কলম একটি শব্দ, কলম তারপরে কি বস্তুটা নেব, সেটা হচ্ছে স্থান, কলমের কার্যক্ষেত্র বা ক্রিয়াক্ষেত্র। তারপর কলমের গুণ কি? কলমের গুণ হলো লেখা, তার লেখার ক্ষমতা আছে কিনা দেখতে হবে। তাহলে প্রথমে নেব নাম, তারপর স্থান, তারপর গুণ। এই নাম, স্থান, গুণ তিনটা এক সারিতে এলেই একটি শব্দ শিক্ষা সম্পূর্ণ হলো। শুধু শব্দে কলম নেই, কলমের শব্দ আছে, কলমের পদার্থ আছে, তাও কলমটি সম্পূর্ণ নয় যদি কলমের লেখার ক্ষমতা বা গুণ না থাকে। তাহলে নাম, স্থান, গুণ এই তিনটা সম পরিমাণে থাকলে, সঠিক পরিমাণে থাকলে তবেই একটা শিক্ষা সম্পূর্ণ হয়, তার আগে সম্পূর্ণ হয় না। যেমন ট্রেন শব্দটিতে কিন্তু গতি নেই, তার স্থান চাই, তার গুণ চাই। যেমন ভাত শব্দটির মধ্যে কিন্তু ক্ষুধা নিবারণের ব্যবস্থা নেই, ক্ষুধা মেটানোরও ব্যবস্থা নেই। তাহলে ভাত শব্দটা নেওয়া হবে, ভাত পদার্থ নিতে হবে এবং তার গুণমান, তবেই ভাত শব্দটি সম্পূর্ণ হবে। জল শব্দটিতে তৃষ্ণা মেটে না, জল শব্দ নেওয়া হবে, জল পদার্থটা নেওয়া হবে এবং তার গুণমান নেওয়া হবে। তাহলে এই নাম, স্থান, গুণ তিনটা এক সারিতে এলেই শিক্ষা সম্পূর্ণ, শব্দটি সম্পূর্ণ। তাহলে জগতে একই রকমভাবে কি আছে? পদার্থ। তাহলে পদার্থ হচ্ছে পদ। যেমন মানুষ একটা পদ। তাহলে মানুষের কি থাকছে? প্রথমে মানুষের নাম, তারপরে মানুষের শরীর, তারপরে মানুষের মস্তিষ্ক বা গুণমান। এই তিনটা এক সারিতে এলে তখন শব্দার্থ, পদার্থ, ভাবার্থ এক হলো, এক সারিতে এলে। এই তিনটা অর্থ যখন একসঙ্গে যুক্ত হয় সেটাই হলো সূত্র। সু মানে নিকটে, ত্র মানে তিন। এই শব্দার্থ, পদার্থ, ভাবার্থ তিনটা এক সূত্রে যখন বাঁধা হয় তখনই শিক্ষা সম্পূর্ণ। এটা কোথায় পাওয়া যাবে? আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষা খুঁজছি, কিন্তু শিক্ষা রয়েছে আমাদের মস্তিষ্কে। আমাদের মস্তিষ্কেই রয়েছে সমস্ত কিছু, আমাদের ভেতরেই আছে সব কিছু। কেন? জগতে খোঁজার কিছু নেই, বোঝার আছে। যদি মানুষ বুঝতে চায় তাহলে সে বুঝতে পারবে, কিন্তু যদি খুঁজে যায়, খুঁজতে খুঁজতে সে কিন্তু পথ হারাবে, বিভ্রান্ত হবে, ক্রম ছিন্ন হয়ে যাবে। তাহলে বুঝতে হবে। কোথায় বোঝার ব্যবস্থা আছে? মানুষের মস্তিষ্কে আছে। তাহলে সেই বোধ লাভ করলেই শিক্ষা সম্পূর্ণ হয়। প্রথমে শব্দবোধ, তারপর পদার্থবোধ, তারপর ভাবার্থবোধ। এই তিনটে বোধ লাভ করলেই শিক্ষা সম্পূর্ণ, তার আগে শিক্ষা সম্পূর্ণ হয় না। শিক্ষা শুধু শব্দে যদি আটকে থাকে তাহলে সে শিক্ষা ক্রম ছিন্ন শিক্ষা। শুধু শব্দ এবং পদার্থেই যদি শিক্ষা আটকে থাকে সেটাও ক্রম ছিন্ন শিক্ষা। ক্রমযুক্ত শিক্ষাই হচ্ছে পাঠ্যক্রম, সেখানে ভাব, গুণ পর্যন্ত পৌঁছতে হবে। তাহলে এই ক্রম মেনে যদি শিক্ষা লাভ হয় কখনোই শিক্ষা ভুল হবে না এবং প্রতিটি শব্দ প্রত্যেকটা জায়গায় তার নির্দিষ্ট মান সে কিন্তু বুঝতে পারবে। এই বোধ লাভটাই হচ্ছে শিক্ষার ফল।